রাতের আধারে বাঁশের বেড়া ঘেরানো টিন ভাঙচুর 180 বস্তা ভুট্টা চুরির অভিযোগ তুলেছেন ভুট্টা ব্যবসায়ী আলমগীর। একই এলাকার ভুট্টা ব্যবসায়ী আবুর বিরুদ্ধে। আমার নাম হচ্ছে আলমগীর, বাসা হচ্ছে কাঞ্চনপাড়া। এই মাঠটা 2 বছরের জন্য ডিট করা আছে। আর এইখানে আমরা মালটাল আরও পার্টি আছে, আমরা এইখানে ভুট্টা কাঁচা ভুট্টা কিনে নিয়ে শুকাই এবং কাঁচা ভুট্টা কালকেও আনি ফেলাইছি। এই ভুট্টাগুলো আজকে আমরা আর কি রোদ দিব, চাতাল করব। কালকে রাতে হচ্ছে এরা এখানে ভাঙাভাঙ্গি করছে আমার আবু ভাইয়ের, বুঝছেন। এখন ওরা আজ 3টার সময় ভাঙাভাঙ্গি করছে, বেড়া ভাঙাভাঙ্গি করছে। বেড়া ভাঙাভাঙ্গি করার পর ওরা স্বীকারোক্তি দিচ্ছে যে আমরা এগুলো ভাঙাভাঙ্গি করছি, গাছ ভাঙাভাঙ্গি করছি, কিন্তু আমার ভুট্টা এখানে ছিল। ওরা কাছে যে ভুট্টা কে নিয়ে গেছে আমরা জানি না, কিন্তু আমার 180 বস্তা ভুট্টা আমি সকালবেলা আসি দেখি নাই। এখন ওরা যদি আজ 3টা পর্যন্ত এইখানে বেড়া গাছ ভাঙাভাঙ্গি করলো, তাই এই ভুট্টাটা আমাদের এইখান থেকে, এই মাঠ থেকে নিয়ে গেল কে? অবশ্যই ওরাই জানে, কারণ ওদের ভাই ভাই দ্বন্দ্ব, কাজিয়া কেলেঙ্কার। এইখানে আমি ব্যবসা করি, আমার উপরে এই প্রভাব পড়বে কেন? আমার ভুট্টা যাবে কোথায়? যাই হোক, আমার কথা হচ্ছে আমার ভুট্টা আমি চাই, এটার ন্যায্য বিচার আমি চাই। ঘটনাটি বিস্তারিত জানতে গেলে ঘটনাস্থলে আমরা এমন তথ্য পেয়েছি। ঘটনাটি নীলফামারী সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের বোটবাজার এলাকায় এমন ঘটনা ঘটেছে। জানতে চাই ঘটনার বিস্তারিত, যাওয়া যাক ঘটনার নেপথ্যে। ওই লোকটার নাম কম, ওই লোকটা আমাকে বলছে যে আবু বেড়া ভাঙছে, আমি দেখছি হয়ে গেল। আর ওই লোকটা আর অস্বীকার যাবার পারি না, তো কইছে আমার এইটুকের দরকার, যাই যতটুকু দেখছেন ততটুকু কও। শাহিন ইসলাম, বাসা এইখানেই, আমি স্থানীয়। আলমগীর ভাই এখানে ব্যবসা করে, আমরা জানি সবাই। উনি ওই চাতালে ভুট্টা শুকাচ্ছে, ভুট্টা শুকায় এখনও শুকাচ্ছে। ওনার ভুট্টা ছিল আমরা জানি বা দেখছি, কিন্তু আজকে সকালবেলা শুনতেছি যে ওনার মুখ থেকে যে ওনার ভুট্টা 180 বস্তা নাই। আমরা কিন্তু এটা শিওর জানি না যে 180 বস্তা ভুট্টা ছিল বা কত বস্তা ভুট্টা ছিল। আমরা এইটা জানি যে উনি ব্যবসা করে, এখানে দীর্ঘদিন থেকে আসে, সবার সাথে ভালো একটা সম্পর্ক। আর ওনাদের ভাই ভাইয়ের একটা দ্বন্দ্ব, ওটা আমরা ওইটাও জানি, কিন্তু এটা জানি না ভুট্টা ছিল। হ্যাঁ, ভাঙাভাঙ্গি হয়েছে দেখতেছি তো, সকালবেলা আসি। ঘর ছিল না, এটা বেড়া ছিল, সেটাই আর কি, বেড়া ছিল, ভাঙাভাঙ্গি করছে। হ্যাঁ, ভুট্টা ছিল। আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। এই ভাইয়ের বিষয় তো অনেকদিন থেকে দ্বন্দ্ব নিয়ে চলতেছে জমি জায়গা নিয়ে। তার মধ্যে চাতাল বোধহয় বড় ভাইয়ের ইয়াতে দিছে, ওই বেসরা চাতাল ভাড়া নিয়ে মানে ভুট্টা শুকা করে শুকায়। জানি এখান থেকে ট্রাক লোড হয়, এটাই। কাল তো আমরা 12টা একটা সময় এখান থেকে গেলাম, তো আজকে শুনতেছি যে বেড়া ভাঙছে, ভুট্টা 180 বস্তা নাই। এই আজকে এই বিস্তারিতটা শুনে আমাদের ব্যাপারটা কি, ভুট্টাটা নিয়ে গেল। কিন্তু 1টা-1.5টা পর্যন্ত এখানে গাড়ি লোক, 3টা পর্যন্ত আমরা এখানে কি হয়েছে আমরা বলতে পারি না, এইখানে বলতে না, দোকান মেইন রাস্তাতে ওনারা লোড আনলোড করছে। তখন ছিলেন আপনারা রাত 3টা পর্যন্ত ছিলেন। কালকে গাড়ি আছে, উনি ওই গাড়িত করিয়া মাল নিয়ে আসছে, আনিয়া হিরিম হারাম শব্দ করছে। তা আমরা মনে করছে যে এই পাশে বাতাস নাই, এত শব্দ করে। তারপর আগে আসি দেখে আবু ভাই, ওনার ছেলে আরও 2-3 জন মিলিয়া আমরা বেড়া ভাঙে। তা বেড়া ভাঙে ওই আর কাকো কোনো বলে নেই, না দেখিয়া যেহেতু দেখছে এমরায় আর চলে গেছে, এইটুকু। ওই লোকের নাম কি? যাই দেখছে উনি, ওনার নাম হচ্ছে হাসিনুর ওনার নাম। হ্যাঁ, ভাঙামালির হাসিনুর, ভ্যান গাড়ি চালায়। এইখানে সকালবেলা ভুট্টা। ঘটনাস্থলে চওড়াবড়গাছা ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে আলমগীর দাবি করেন 180 বস্তা ভুট্টার নিশ্চিত তদন্ত করে এর সুষ্ঠু বিচার। তো ওমাকে আমরা এখানে দেখলাম, ওমরা কবাবতে মিলি বেড়া ভাঙাভাঙ্গি করছে। তা ওরা যদি এত রাত পর্যন্ত বেড়া ভাঙাভাঙ্গি করলো, তা তোমার ভুট্টা কায় নিয়ে গেল।